মানুষ দুনিয়ার এমন একটা প্রাণী, নিচে নামতে চাইলে জানোয়ারদেরকে হার মানাবে, আর ওপরে উঠতে চাইলে দেবতাদেরকে টেক্কা দেবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আজ একটা ছোট মজার গল্প শোনাবো। একবার একজন ব্যবসায়ী, যার দেশ বিদেশে ব্যবসা চলছিল, উনি অন্য শহরে গিয়েছিলেন নিজের কাজের জন্য। তো একদিন কাজ শেষ হয়ে যাওয়ায় ভাবলো কাছের বাজার থেকে ঘুরে আসা যাক। ওখানে মেলা বসেছিল। মেলায় গিয়ে এমন একজনের সাথে পরিচয় হলো যার কাছে বন্ধ বোতলের মধ্যে জিন বন্দি ছিল, আর যেটা ও বিক্রি করছিল। ব্যবসায়ী ভাবলো, বাহ, এ তো দারুণ জিনিস। গিয়ে কথা বলল। তো তখন ওই বিক্রেতা বলল যে, বাবু, এই যে জিন আছে না, আপনি যা বলবেন ও সব কাজ করে দেবে না। আপনার শুধু বলতে যা দেরি। দুনিয়ার এমন কোনো কাজ নেই যে করতে পারবে না। আর আপনি ভাববেন ও হয়তো ঘন্টা লাগাবে, না, এই 1 মিনিটের মধ্যে আপনার সব কাজ করে দেবে। ব্যবসায়ী তো খুব খুশি হয়ে গেল গুণগান শুনে। ব্যবসায়ী জিজ্ঞেস করলো, কত টাকায় বিক্রি করছো? তো তখন বিক্রেতা বলল, 1000 টাকায় আমি এটা দিতে পারবো। ব্যবসায়ী ভাবলো, সস্তায় একটা মোক্ষম জিনিস পাওয়া গেল। জিন তো আমার সব কাজ করেই দেবে। এত কাজ পড়ে আছে, আর কর্মচারীরাও ঠিকমতো কাজ করে উঠতে পারছে না। ব্যবসায়ী তারপর ভাবনা চিন্তা করে 1000 টাকা দিয়ে শিশিটা নিয়ে নেয়। এরপর বিক্রেতা যখন বোতলটা দিচ্ছিল তখন বলল, বাবু, এর এত গুণ, কিন্তু এর একটা সমস্যাও আছে। যদি আপনি একে কাজ না বলেন, কারণ ও খালি একদম বসতে পারে না। একে একের পর এক কাজ বলতে থাকবেন। যদি আপনি একে কাজ না বলেন তো এ আপনাকেই খাওয়ার জন্য দৌড় লাগাবে। ও নিজের মালিকেরই শিকার করে নেবে। ব্যবসায়ী ভাবলো, এই কথা। মনে মনে ভাবলো, আমার এত কাজ, দেশে ব্যবসা বিদেশে ব্যবসা, এত কাজ, পুরো জীবন কেটে যাবে, এর কাজ শেষ হবে না। কাজ করিয়েই যাব। ব্যবসায়ী বলল, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না। ব্যবসায়ী ওই জিন নিয়ে নিজের বাড়ি ফিরে এলেন। বোতল থেকে জিনকে বাইরে বার করলেন। তারপর তাকে প্রথমেই একটা বড় কাজ বললেন। ভাবলেন করতেই থাকবে, এখন তো সময় লাগবে। জিন গেল, চোখের পলকে কাজ সেরে চলে এলো। ব্যবসায়ী আবার তাকে কাজ বলে দিল। জিন ফের গেল, করলো, আবারও চলে এলো। 10-15 দিনের মধ্যে যত কাজ ছিল ব্যবসায়ীর সব শেষ করে দিল। ব্যবসায়ী ভেবেই পাচ্ছিল না কি করবে। ব্যবসায়ীর ওই সময় মেলার বিক্রেতার কথা মনে পড়ল, যে মেলার বিক্রেতা তাকে কোন সমস্যার কথা বলেছিল। মেলার বিক্রেতা তাকে বলেছিল যে জিনকে খালি বসতে দেওয়া যাবে না, কারণ সে খালি বসে থাকলেই মালিকেরই শিকার করে নেবে। ব্যবসায়ী আরও মাথায় বুদ্ধি খেলিয়ে কাজ বলতে লাগলো। জিন যেত, কাজ করত, আর চলে আসতো। মিনিটের মধ্যেই তার সব কাজ সেরে ফেলত। ব্যবসায়ীর মাথা খারাপ হয়ে গেল। এক সময় এমন এলো যে ব্যবসায়ীর কাছে কাজই ছিল না। কি বলবে ওকে করতে? জিন বলল, আপনার তো মনে আছে আমার সমস্যার কথা। এখন আপনি আমাকে কোনো কাজ বলছেন না, আমি আপনাকে খেতে প্রস্তুত। ব্যবসায়ী জিনের কথা শুনে দৌড়তে লাগলো, বিদ্যুতের বেগে দৌড়তে লাগলো। ভাবলো যত জোরে দৌড়তে পারবো বেঁচে যাব। ব্যাস, দৌড়তে দৌড়তে একজন মহাত্মার আশ্রমে পৌঁছলো। ওখানে তখন প্রবচন চলছিল। মহাত্মার পায়ে পড়ে গেল, বলল, মহারাজ, এই জিন আমার পেছনে পড়ে গেছে, বলছে কাজ দিতে হবে, না পারলে সে আমাকে খেয়েই ফেলবে। কি কাজ বলবো মহারাজ, সব কাজই তো করিয়ে নিয়েছি। মহাত্মা বলল, শোনো, এই জিনকে বলো দুনিয়ার সব থেকে উঁচু বাঁশ নিয়ে আসতে, সব থেকে লম্বা বাঁশ। যখন নিয়ে আসবে তো ওই বাঁশকে নিজের উঠানে পুঁতে দেবে, আর ওই জিনকে বলবে, ওপরে ওঠো নিচে নামো, ওপরে ওঠো নিচে নামো। মধ্যিখানে তোমার কাছে কাজ এসে পড়লে তখন ওকে বলবে কাজ করে আসতে, এসে আবারও বাঁশ বেয়ে ওপরে উঠতে,
নিচে নামতে। ব্যবসায়ী বলল, বাহ, কি বলেছেন, আপনি তো আমার সমস্যা পলকে সমাধান করে দিলেন। ব্যবসায়ী জিনকে পাঠালো সব থেকে লম্বা একটা বাঁশ নিয়ে আসার জন্যে। তারপর মহাত্মা যা বলেছিল তাই করানো শুরু করলো। গল্পটা যতটা মজার, এর মতলবও ততটাই মজাদার। বাঁশ হলো আপনার দূরদৃষ্টি, আর এই যে জিন যে ওপরে নিচে যাচ্ছে, এটা হলো আপনার মন। মন হলো আমাদের জিনের মতো। মনের সব সময় কাজ চাই, যখনই খালি থাকবে আপনার পেছনে পড়ে যাবে, আপনাকে খেতে উদ্যত হবে। তো এই যে দূরদৃষ্টি আছে, আধ্যাত্মিক কথা কিন্তু কাজের কথা। এই দূরদৃষ্টিকে ওই বাঁশের ওপর মানে বিশ্বাসের ওপর টিকিয়ে রাখুন, আর আপনার মনকে বলুন ওপরে যায় তো ভগবানের নাম যেন নেয়, আর নিচে নামে তো তখনও ভগবানের নাম নেয়। মানে যখন ধ্যান করে, যখনই খালি বসবেন আপনার মনকে বলুন ভগবানের নাম স্মরণ করতে, তখনই এই জীবন সার্থক হবে, মন পবিত্র হবে, তখনই এই মনের উদ্ধার হবে। গল্প ভালো লাগলে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।